এই বস্তি উচ্ছেদ করে তারপর আমি আজ এখান থেকে যাব। তাই আমি নিজে এসেছি। দেখি কার কত ক্ষমতা আছে যে এলাকার এমএলএ কে আটকায়। খুব অবাক হচ্ছেন না? আমি তো আপনাকে বলেইছিলাম, আপনি যতবার অন্যায়ভাবে বস্তি ভাঙার চেষ্টা করবেন ততবার আমাকে সামনে পাবেন। আমি তোমাকে সাবধান করে দিচ্ছি গৌরী, তুমি আমার আর বস্তির মাঝখানে এসো না। একা লড়বে, একা ওই বুলডোজারের সঙ্গে লড়াই করবে। এত ক্ষমতা তোমার, ওই বুলডোজার আমি তোমার বুকের উপর তুলে দেব। তাই হ্যাঁ, আমি একাই আটকাবো। ও তো একা নয়, আমিও আছি ওর সঙ্গে। আমরাও আছি ওর সাথে। বুলডোজার চালাতে হলে আমাদের বুকের উপর দিয়ে চালান। এই চলো চলো সবাই একসাথে চলো। পথে বার নামো সাথী, পথে হবে পথে না। পথে বার নামো সাথী, পথে হবে পথে না। জনস্রোতে নানান মতে মনোরথের ঠিকানা। হবে চেনা হবে জানা। শোষণ বাঁধন মানব না, সবার দেশ সবার ছাড়া তো জানব না। তখন তো আর শোষণ বাঁধন মানব না, সবার দেশ সবার ছাড়া তো জানব না। পরোয়ানে আকাশ বাতাস হবে আশার পরোয়ানা, কিসের মানা। হবে চেনা হবে জানা। পথে হবে পথে না। পথে বার নামো সাথী, পথে হবে পথে না। জনস্রোতে নানান মতে মনোরথের ঠিকানা। হবে চেনা হবে জানা। পথে বার নামো সাথী নামো। আপনারা এক অন্যায় বারবার করছেন কি করে? প্রত্যেক বাড়ি তো খালি হাতে ফিরে যাচ্ছেন, তাও শিক্ষা হয়নি না? আবার এসেছেন বস্তি উচ্ছেদ করতে। এই, তুমি আমাকে জ্ঞান না দিয়ে নিজেদেরকে কিভাবে বাঁচাবে সেটা ভাবো। ভাঙুন দেখি আপনার কত ক্ষমতা। এই বস্তি ভাঙার যন্ত্র আমরা আটকে দেব, এক চুলো এগোতে দেব। আপনি যেমন নিজের শক্তি দেখাতে এই বস্তি ভাঙার যন্ত্র এনেছেন, তেমন আমাদেরও শক্তি বেড়েছে। মানুষের শক্তি, একতার শক্তি। আপনার যন্ত্র এগোলে আমরাও এগোবো। আমাদের শরীরের ওপর দিয়ে এই যন্ত্র চালাতে হবে আপনাদের। দেখি কত মানুষ মারার পর তবে আপনি বস্তি ভাঙতে পারেন। কি তোমরা রুখে দেবে তো এই যন্ত্র?
দেশে আইন কানুন নেই, প্রয়োজন পড়লে আইনের ব্যবস্থা নেব, কোর্টে অ্যাপিল করব। দাদা, আপনি শুধু একবার হুকুম করুন। এই চালাও বুলডোজার। যে সামনে যাবে তাকে একদম পিছিয়ে দিবি। চালাও বুলডোজার, একদম থামবি না। তোমরা কেউ ভয় পেও না। মা ঘোমটা কালী আছেন তো আমাদের সঙ্গে। মা এই অন্যায় কিছুতেই হতে দেবেন না, আমাদের ঠিক রক্ষা করবেন। দেখো চলো আমরা ওই যন্ত্রের দিকে এগিয়ে যাই, ওটাকে আমরা আটকাবই। চলো এই বাচ্চাগুলো আটকা, আটকা। চল চল। দয়া করুন বাচ্চাদের কোনো ক্ষতি করবেন না। দেখুন, ওদের তো কোনো দোষ নেই, প্লিজ ওদের কিছু করবেন না। একটু আগেই তো বললি ওই বুলডোজারের তলায় গিয়ে সব পিষে মরবি, হ্যাঁ? বস্তি ছাড়বি না, এখন কি হলো? হ্যাঁ, সব হাওয়া পুশ হয়ে গেল তো। জানা মর না, মর। ওই বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলোকে নিয়ে বুলডোজার তলায় গিয়ে মর, যা। উপরে গিয়ে নতুন বস্তি বানিয়ে থাকবি, যা। এটা আপনি কি করছেন? আপনি কি মানুষ? এইটুকুটুকু বাচ্চাগুলো ক্ষতি করতে আপনার একটু আটকাচ্ছে না? না না না, একটু আটকাচ্ছে না আমার। কাজটা কিন্তু আপনারা ঠিক করছেন না। মা কিন্তু আপনাদের ছাড়বেন না, আমি বলে দিলাম। তোমরা এরকম করো না গো, এরা সবাই আমার বন্ধু। এদের বাড়ি ভেঙে গেলে এরা কোথায় থাকবে? ঠাকুর তোমাদের পাপ দেবে। এই দেখাচ্ছি তোদের পাপ পূর্ণ। তুই কেন ধানি পটকা? এই চল, এগুলোকে আগে বুলডোজার নিচে ফেল। মা গো, আমি তোদের রক্ষা করতে পারলাম না মা। আমি কি শুধু ওদের ক্ষতি করলাম? মা, একমাত্র তুমিই পারো ওদের রক্ষা করতে। তারা আর বাচ্চাগুলোকে বাঁচাও মা, তুমি বাঁচাও। व्याघ्रचर्मम्बराधारे खड्गकर्त्री करे धारे कपालेन्दि भरे वामे कालिकाभ्यै नमस्तुते नीलोत्पल जटाधारे सिन्दूरेन्दुमुखोदये सुरद्भक्त्रष्टदोषणे कालिकाभ्यै नमस्तुते। কি হলো রে? গাড়ি থামানি কেন? বারণ করেছিলাম না গাড়ি থামাতে। চলো। দাদা, গাড়ি খারাপ হয়ে গেছে আর স্টার্ট হবে না।
না, এখানে আর থাকা যাবে না। আপাতত এখান থেকে কেটে পড়াই ভালো। কি অপরূপ সুন্দরী না আমি! নিজেকে আমি যত দেখছি ততই মুগ্ধ হয়ে যাচ্ছি। এই রূপ, এই যৌবন ধরে রাখা এ কি কম কথা নাকি? ভুলেই গেছি, আমার কানটা তো ঠিক হয়ে গেছে। উফ বাবা! হ্যাঁ, ধন্যবাদ দেওয়ার কিছু নেই, আপনার কাজ হয়ে গেছে, এটাই তো আসল কথা। সব থেকে বড় কথা হলো আপনার আর আমার দুজনের পথের কাঁটা সরে গেছে। আসলে আমার বুদ্ধিমতো চললে সে জয়ী তো হবেই। থামুন থামুন, আপনি তো সব বলে যাচ্ছেন, আমাকে কিছু বলতে দিন। কোনো কিছু হয়নি, একটা কাঁটাও তোলা যায়নি। মানেটা কি? আপনি ভোরবেলা বস্তি ভাঙতে যাননি? না, যাবো না কেন? আমি সমস্ত কিছু নিয়ে একবারে তৈরি হয়ে গিয়েছিলাম, কিন্তু সেখানে ওই আপনার ঘরের বউ গৌরী, সে একেবারে বস্তিবাসীদের নিয়ে এসে ঝাঁপিয়ে পড়লো। আর সাঙ্গাত হয়েছে এই এক ছোকরা। কি ভেবেছে অনেক বড় লিডার হয়ে গেছে না? এক মিনিট, কি ছোকরার কথা বলছিলেন? কে কে এই ছোকরা? কে বলুন তো, কি ব্যাপার একটু খুলে বলুন। বলবো আর কি, মানে আমি ওইখানে শুনুন, হাল আমি ছাড়বো না, আপনিও ছাড়বেন না। আপনি ভাবুন, আমিও ভাবছি। গৌরিয়া তারা বাগানে নেই। আমি বাইরেও খোঁজ নিয়েছি, কেউ কিছু বলতে পারেনি। আর বলছি যে ওই বস্তিতে আবার ঝামেলা হয়েছে, ওখানে যায়নি তো। এই শোনো, তোমাদের ব্রেকফাস্ট দিয়ে দিচ্ছি, খেয়ে নেবে। চলো চলো চলো, দেরি করো না। তুমি গৌরীকে দেখেছো? না তো, সকাল থেকে তো রান্নাঘরে আসেনি। আমি তো আরো ভাবছিলাম মন্দিরে আছে, কি বাড়িতে নেই নাকি। আর একটা ফোন করে দেখো না। ফোনটা কোথায় করবো ছোট কাকিমণি, ফোনটা তো সাথেও নিয়ে যায়নি। হ্যাঁ, কিন্তু খোঁজ তো নিতে হবে, দুজনে কোথায় গেল? চল গিয়ে দেখি। হ্যাঁ দাঁড়াও তো, একবার থানাতে ফোন করি আমি। থামো, দয়া করে আর এই ভুলটা করো না। থানায় জানিয়ে আর 5 কান করতে হবে না। কি বলবে শুনি? এই তো বাড়ির বউকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তাতে কি আমাদের পরিবারের মান সম্মান বাড়বে? দেখো পিসমণি, আমি না এমনিতেই প্রচন্ড অশান্তিতে আছি, দয়া করে এ নিয়ে আর কথা বাড়িও না, আগুনে ঘি ঢেলো না। আমি কিন্তু তোমার অতীত নিয়ে কোনো কথা বলতে চাইছি না। আমি কিছু বললেই তুই আমাকে এসব কথা কেন শোনাস ঈশান? তোর কি মনে হয় আমি সব সময় অকারণে গৌরীর বিরুদ্ধে কথা বলি, তাই তো? দিদি প্লিজ, শানের মাথাটা এমনিতেই গরম আছে, কেন ওকে বিরক্ত করছিস? শোন, আমি জানি গৌরী এখন মেয়েকে নিয়ে কার সঙ্গে ঘুরছে, কোথায় আছে। এদিকে সংসারের যে একটা দায়িত্ব আছে সে কথা ভুলেই গেছে তো সে। তুমি ঠিক কি বলতে চাইছো? বলছি আমার সঙ্গে আয়। আজ তুমি না থাকলে আমাদের যে কি হতো, মাথার উপর ছাদটাই থাকতো না। বুলডোজার দিয়ে সব ভেঙে দিত, তুমি ছেলে বলে রক্ষা পেলাম। না না, আমি একা নই, আমি একা কখনোই ওদের আটকাতে পারতাম না। আমরা সবাই মিলে একজোট হয়ে ওদের আটকেছি। আমাদের জোট দেখে ওই এমএলএ দলবল নিয়ে পালিয়েছে। শুধু ছেলেদের নয়, এভাবেই অন্যায়ের বিরুদ্ধে বাড়ির মেয়ে বউদেরও এগিয়ে আসতে হবে। এবার আমরা আসি কেমন? আর তোমরা সজাগ থেকো, দুষ্টু লোকের ছলের অভাব হয় না। একদম ঠিক, সাবধানের মার নেই।
চল তারা, আমরা যাই। তুমি আমাদের জন্য এত করলে, কত বেলা হয়ে গেল, শুধু মুখে যাবে? এক্ষুনি ভাত বসাচ্ছি, দুটো খেয়ে যাও না তোমরা, তাহলে আমরা সবাই শান্তি পাই। না গো, আজ থাক, এমনিতেই অনেকটা দেরি হয়ে গেছে, বাড়িতে সবাই চিন্তা করবে। কাকাই, তুমিও চলো না আমাদের সঙ্গে, মায়ের সঙ্গে দেখা করবে। কি হলো, কি এত ভাবছেন? চলুন না, ঘোমটাকালী মাকে দর্শন করে আসবেন। আপনি তো বললেন অনেকদিন আগে স্বপ্নাদেশ পেয়েছেন মাকে দর্শন করার জন্য, আজই না হয় সে শুভ দিন হবে। চলুন। এটাই আমাদের বাড়ি, ঘোমটাকালী বাড়ি। তোমার অতীত ঘোষাল বাড়ির ঘোমটাকালী মায়ের আড়ালে চাপা পড়ে আছে। ওই বাড়িকে সবাই ঘোমটাকালী বাড়ি নামেই চেনে। তোমাকে ওখানেই যেতে হবে, ওটাই তোমার ডেস্টিনি। ও কাকাই, এসো, ভেতরে এসো। তুমি এত কি ভাবছো বলো তো? আমাদের বাড়ির সবাই খুব ভালো। কিন্তু আমি তো মা কালীকে খুঁজছি না, আমি সেই মাকে খুঁজছি যিনি আমায় জন্ম দিয়েছেন। আপনি বলে দিন কোথায় গেলে আমি তাকে পাবো? তাকেও পাবে ওই বাড়িতে। ওই বাড়িতে? আমি চিনব কি করে? তোমার বিধিলিপি তোমাকে চিনিয়ে দেবে। তোমায় এইটুকু বলতে পারি, তাকে সবাই শৈল মা বলে চেনে। শৈল মা? ও কাকাই, তুমি এত কি ভাবছো? এসো না, ভেতরে এসে বসো। আপনি এত ইতস্তত করছেন কেন? চলুন ভেতরে চলুন, প্রথমবার এসেছেন, একটু বসবেন, চলুন। গৌরীটা বড্ড বাড়াবাড়ি শুরু করেছে। পিসিমণির কাছ থেকে কেন তোমার ব্যাপারে কথা শুনতে হবে গৌরী? না, এবার গৌরীর সাথে আমাকে কথা বলতেই হবে। এসো, ঘরে এসো। কি ব্যাপার গৌরী, এই সাত সকালে কাউকে কিছু না বলে তুমি কোথায় গেছিলে? জানো বাবাই, আজ কি হয়েছে? দুষ্টু লোকেরা পিঙ্কিদের বাড়িঘর সব ভাঙতে এসেছিল। মা কত ফাইট করে ওদের আটকেছে জানো? হ্যাঁ মা, আমি সবটা শুনেছি। তোর মা তো ওই জন্যই সাত সকালে ছুটেছিল, সাথে আবার তোকেও নিয়ে গিয়েছিল। তুই ওখানে কি করছিলি বলতো? কি করব বলো ডাক্তারবাবু, আসলে এমএলএ মশাই বস্তির লোকেদের ঘরবাড়ি ভাঙার জন্য বুলডোজার এনেছিল। আমি জানতে পেরেই ছুটে গেছিলাম, আর উনি আমাদেরকে অনেক সাহায্য করেছেন। এই না না, এমন করে বলবেন না প্লিজ। দেখুন, আপনি পুরো বস্তিবাসীদের সামনে থেকে লিড করেছেন। আপনার পরিচয়? উনি তো মাস্টার মশাই, বস্তির বাচ্চাদের লেখাপড়া, নাচ গান এইসব শেখান। দেখুন, আমার স্ত্রীর কাছে যা শুনলাম তাতে বুঝলাম যে আপনি খুব ভালো একটা কাজ করেন। তা আমাকে একটা কথা বলতে পারবেন, এই সাত সকালে ওদেরকে কেন ডেকে পাঠাতে হলো? আপনারা তো এতজন ছিলেন ওখানে, আপনারা সামলাতে পারছিলেন না। আজকে ওদের যদি কিছু একটা হয়ে যেত? দেখুন আপনি কোথাও একটা ভুল করছেন। আমি কিন্তু ওনাকে কোনো খবর দিইনি, আর ডেকে পাঠানোর তো কোনো প্রশ্নই ওঠে না। কিন্তু আপনাদের সাহায্য করার জন্যই তো গৌরীরা ওখানে গিয়েছিল। হ্যাঁ, এটা সত্যি যে উনি বিপদ মাথায় নিয়ে গিয়েছিলেন, আমাদের খুবই সাহায্য করেছেন। কিন্তু এইটা নিয়ে যে আপনাদের মধ্যে কোনো টেনশন হবে, এইটা আমি আশা করিনি। খুব দোসর বানিয়েছে মনে হচ্ছে।
এবার তো সত্যিই মনে হচ্ছে গৌরী বিপদে পড়বে। বাড়ির বউদের যে লক্ষণের সীমারেখা টেনেই এগোতে হয়, না হলে রাবণ এসে ঢোকে, অশান্তির আগুনে লঙ্কাকাণ্ড হয়। কি ব্যাপার, আপনি কাউকে খুঁজছেন? এ বাড়িতে আরো কাউকে চেনেন আপনি? না না, সেরকম কিছু না। আচ্ছা, আমি আসি এখন। আসলে তারা আর ওর মাকে বাড়ি পৌঁছে দেওয়ার একটা দায়িত্ব বলে মনে হয়েছিল, তাই এসেছিলাম। আসুন। আসি। ও মা, কাকাই তুমি চলে যাচ্ছ কেন? যার জন্য তুমি এসেছিলে তুমি তো ঘোমটাকালী মাকে দেখলেই না। আজ মনে হয় উনি দেখা দিতে চান না। মা তো, মায়েদের কত কি মনে হয়। আসি। ধুর, মুখটাই তো দেখতে পেলাম না ছোকরাটার। আহা, গৌরী আর ঈশানের মধ্যে কি সুন্দর ঝগড়াটাই না বাঁধিয়ে দিল। হ্যাঁ, এই অশান্তির আগুন জ্বলুক জ্বলুক।